পানাগড়ের কাছে জাতীয় সড়কে যে দুর্ঘটনা ঘটেছে সেদিকে ইফটিজিং থেকে বাঁচতে গিয়ে এখানে দুর্ঘটনায় মৃত্যু। গয়ায় অনুষ্ঠানের পথেই পানাগড় লাগোয়া জাতীয় সড়কে ধাওয়া। চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যদের লাগাতার কটূক্তি উত্তক্ত মত্ত যুবকদের। কি ঘটেছিল অর্পণ আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অর্পণ, এক্ষেত্রে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি অভিযোগ? দেখো, যেটা অভিযোগ উঠছে যে পানাগড়ের জাতীয় সড়ক দিয়ে তারা যখন যাচ্ছিল ইভেন্টের কাজে বিহারের উদ্দেশ্যে, বিহারের চৌকিতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু একেবারে মধ্যরাতে কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে বা স্থানীয়, যে মধ্যরাতে বেশ কয়েকটি যুবক তারা গাড়ির মধ্যে ওই ইভেন্ট ম্যানেজমেন্টের যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু ধাওয়া করে এবং রীতিমতো কিন্তু তাদের যে গাড়ির সামনের গাড়ি ইভেন্ট ম্যানেজমেন্টের, সেই গাড়িকে রীতিমতো কিন্তু বেশ কয়েকবার তারা ধাক্কা দেয়। এরপরেই কিন্তু ওই মহিলা, ইভেন্ট ম্যানেজমেন্টের যে মহিলা, সেই মহিলাকে দেখে কিন্তু কটূক্তি এই যুবকদের, এবং এর হাত থেকে, এই কটূক্তির হাত থেকে বাঁচতে কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্টের যে গাড়ির যে টিম, তাদের সদস্যরা কিন্তু অন্য রাস্তা দিয়ে যখন ঘুরে যাওয়ার চেষ্টা করে, ঘুরে যায় এবং সেই গাড়ি নিয়ে যাওয়ার পথেই কিন্তু দুর্ঘটনা। এবং রাস্তায় কি পুলিশ প্যাট্রোলিং ছিল না? জাতীয় সড়ক মাঝরাতে ঘটলো এরকম একটা ঘটনা, পুলিশ কি করছিল সেই সময়? কোনো প্যাট্রোলিং ভ্যান ছিল না আশেপাশে? দেখো, সেই মুহূর্তে জাতীয় সড়ক থেকে কিন্তু তারা কিন্তু অনেকটাই ভেতরের রাস্তায় চলে, মানে পুলিশ পেট্রোলিং বলতে ছিল না, কারণ সেই মুহূর্তে কিন্তু তাদের নজরে আসেনি পুলিশ পেট্রোলিং। এরপরে যখন যখন তারা কটূক্তির হাত থেকে বাঁচতে, যখন গাড়ি যখন তারা গতি ভালোতে থাকে, সেই সময় কিন্তু আচমকা কিন্তু একটি দেওয়ালে ধাক্কা মারে, একটি দোকানে দেওয়ালে, তারপরে কিন্তু গাড়ি পাল্টি মারে। ঘটনাস্থলেই কিন্তু সেখানে মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্টের একজন মহিলার মৃত্যু হয়। চন্দননগর তার বাড়ি, সুতন্দ্রা চ্যাটার্জি নাম যেটা জানা যাচ্ছে। এবং তারপরে কিন্তু আরো 4 জন গাড়িতে তারা অল্প বিস্তর আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও যে ধাওয়া করছিল যে গাড়িটি, সেই গাড়িটিকে কিন্তু পুলিশ আটক করেছে, কারণ সেই গাড়ি রাস্তার মধ্যে রেখে সেই যুবকরা কিন্তু পালিয়ে যায়। এই যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই যুবক যারা কটূক্তি করছিল। আমরা সঙ্গে থাকা ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি উইমেন্স কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। লীনা দি, এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ইফটিজিং থেকে বাঁচতে গিয়ে ঘটলো এই ঘটনা, নারী নিরাপত্তা কোথায় তাহলে? খুবই দুঃখজনক ঘটনা, মানে এটা বলার ভাষাই নেই। মেয়েটি মারা গেছে শুনলাম, এবং দেখুন যে ঘটনা ঘটেছে তার তো কিছু বলার আর জায়গাই নেই, খুবই লজ্জাজনকও বটে। কিন্তু যারা ঘটিয়েছে তাদের এক্সাম্পলি পানিশমেন্ট যত দ্রুত সম্ভব করা উচিত, এবং পুলিশও নিশ্চয়ই সেই চেষ্টা করছে। আমরাও আমাদের পক্ষ থেকে যতদূর করার ঠিক ততদূরই যাব। এই ধরনের ইফটিজিং এর ঘটনা যা একেবারে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গেল এই ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের, এই যে যার মহিলার মৃত্যু পর্যন্ত হলো, তো আপনারা এরপর কি ভাবনা চিন্তা করছেন এড়াতে এই ধরনের ঘটনা? আমাদের পক্ষে, দেখুন, আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা সারা বছরই করি। নানা ধরনের অ্যাওয়ারনেস হয়, এবং সেটা শুধু কলকাতা শহরে নয়, রাজ্য জুড়ে হয়। তো এই অ্যাওয়ারনেস তো এগুলোর এগেনস্টেই অ্যাওয়ারনেস, মানুষকে অ্যাওয়ার করা হয়। যেটা হয় যে আমরা হয়তো মেয়েদের সঙ্গে বেশি কাজ করি, এখন এমন একটা সময় এসেছে যখন আমাদের সঙ্গে এই ছেলেদের সঙ্গেও একইভাবে কাজটা করা দরকার হয়ে পড়েছে। উইমেন্স কমিশন বলে সাধারণভাবে মেয়েদের অ্যাওয়ার্ড করা হয়, মেয়েদের সেফটি নিয়ে কথা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে, এবং সেই কারণেই আমরা কিন্তু বিভিন্ন কলেজগুলোকে অ্যাড্রেস করি যেখানে কোয়েড কলেজ ছেলেমেয়েরা থাকে। তো সেটা আরো বেশি জোরদার করতে হবে। সেই ছেলেমেয়েরা থাকে যে জায়গাগুলো, সেগুলোকে আরো শক্তিশালী করা, আরো বেশি করে করা। এটা ছাড়া তো আমাদের তরফে, মানে আমরা এর থেকে বেশি অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমাদের পক্ষে তো আর কিছু করার থাকে না। এবার প্রশাসনকে আরো বেশি শক্ত হতে হবে, আরো মনিটরিং করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম। মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, ইফটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গয়ায় অনুষ্ঠানের পথেই পানাগড় লাগোয়া জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। আমাদের ডান্স ট্রুপ আছে, আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে? আমরা গয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে কতজন ছিল? এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে, কারণ আমরা ট্রেনে ছিলাম। আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকুনি আর কি জানে। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে
জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে, যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে গেছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কেরাম ভাবে করে চাবি মেরে কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়িটা 5 জন। 4-5 জন ছিল।